তো তোমাদের তো বলা হয়নি মামামের কি হয়েছিল আর বাড়ির সবার শরীরটা কি হয়েছিল। তো মামাম সোমবার দিন সকালবেলা ভালোই ছিল, বিকেলবেলা পার্কে নিয়ে গিয়েছিলাম ওকে আর গুড্ডিকে। পার্কে যাওয়ার আগে 2বার আর 3বার পটি করেছিল, নর্মাল মাঝে সাঝে করে, তাই ভেবেছিলাম হয়তো নর্মাল কিছু হবে না। আসার পর একটা কেক খেয়েছিল, ক্রিম কেক, আর্ধেক আর্ধেক করে গুড্ডি আরও খেয়েছিল। খাওয়ার পর আর একটা ছিল, আর একটা খেয়েছে। খেয়ে আর সারা সন্ধে কিছু খাইনি বললেই চলল। তারপরে অনবরত পটি করছে, 9টা কি 9:30 থেকে কালো পটি করছিল, একদম জল বুঝতে পারছে না, বেরিয়ে যাচ্ছে পটি। রাত 2টো পর্যন্ত আমরা বাড়িতেই এরমভাবে ছিলাম। তো পটির টানে এত পরিমাণে ওর জ্বর এসেছিল, জ্বরের ওষুধ খেয়েও কমেনি, অনেক অনেক জ্বর এসেছিলো, 100-র ওপর জ্বর ছিল। জ্বর পট্টি দিয়ে ওষুধ খাইয়েও কমেনি দেখে আমরা রাত্রি 2টোর সময় চলে গেছিলাম বারুইপুর হসপিটালে। তখন তো কোনো ডাক্তার অ্যাভেলেবেল ছিল না, হসপিটালটাই অপশানে ছিল। তো হসপিটালে গিয়ে এমার্জেন্সিতে দেখিয়ে বলে দিল ভর্তি, স্লাইন দিতে হবে। শুনে তো বুকে হাত, স্লাইন দেবে। তখন ওর একটা অপারেশন হয়েছিল, সেটা তোমরা সবাই হয়তো জানো, অনেকে জানো না, এটা নতুন চ্যালেঞ্জ বলে। তো ও তখন 5 মাস ছিল বয়স, তখন আওয়াজ করো না, তখন ও কিছু বোঝেনি। এখন ও 3 বছর বয়স, ও সব কিছু বুঝতে পারছে। আরে বাবা, তার হাতে চ্যালেঞ্জ করলো ওআরএস 1 লিটার, তখন অত রাতে 1 লিটারের জলের বোতল কিনে এনে জল ওআরএসের করে খাইয়ে দাইয়ে 3 দিন লেগে। তো 3 দিন ওকে ভর্তি নিল, নিয়ে রাত্রিরেই বললো যে ভর্তি নিলে 1-2 ঘন্টার জন্য নেব না, নিলে 2 দিন 3 দিন যতদিন ও ভালো হবে না ততদিন ওকে ভর্তি থাকতে হবে। তো ছিলাম, কিছু করার তো সেই মুহূর্তে আর ছিল না। তো ভর্তি থেকে ও 3 দিনের মাথায় ভালোই রেসপন্স করেছিল, হাঁটা চলা, খেলা, খাওয়া দাওয়া, পটিটাও নর্মাল হয়েছিল। হতে আমরা ছুটি করে চলে এলাম। এসছি বৃহস্পতিবার না বুধবার, আবার পরের দিন থেকে শুরু হয়েছে অগুন্তি পটি। কি করব কিছু বুঝতে পারছি না, বাড়িতে কান্নাকাটি, খায় না, রাত্রি 9:30টায় খেয়েছিল, পরের দিন দুপুর অবধি কোনো খাওয়া দাওয়া কিচ্ছু নেই। তো প্রাইভেটে ওকে ডক্টর হাবিবকে দেখাই বারুইপুরে, সেখানে চলে গেলাম। গিয়ে বলাতে ওষুধপালা দিল, খেয়ে দেও কমছে না দেখে আবার পরের দিন শনিবার আমরা গিয়েছি, গিয়ে তখন ডাক্তার আরও ওষুধ দিল। তো ওইসব খাওয়া দাওয়ার পর এখন ভালো আছে। তারপর বলি বাড়ির সবার কি কি হয়েছে। বাড়ির সবাই একই জিনিস, পায়খানা, বমি, জ্বর, কেউ খেতে পাচ্ছে না, কেউ উঠতে পারছে না, প্লাস আমারও এত জ্বর রাত্রির থেকে ছিল। আমিও 2 দিন ধরে খাওয়া দাওয়া কিছু নেই, জ্বরে ওষুধপালা খেয়ে, পটির ওষুধ খেয়ে তাও কমেনি। তারপর যেমন বাড়িতে কাজ করা শিখতো, এই শিখতো, সব করে খাওয়া দাওয়া হয়েছিল। দিদা এসেছিল, আমাদের মার পর্যন্ত শরীর খারাপ হয়েছিল, শুধু বাবার, দিদি আর আমার ভাই, দিদার সবারই হয়েছিল, সোনামার থেকে প্রথম স্টার্ট হয়েছিল। তো যাই হোক, এই ছিল সবার শরীরের আপডেট। এই যে ম্যাডাম।